সম্মানহানির অভিযোগে এবার ভাঙড়ের এক দাপুটে তৃণমূল নেতাকে আইনি নোটিশ পাঠালেন তৃণমূলের এক বিধায়ক। বেশ কয়েকদিন ধরে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছিলেন প্রকাশ্যেই। এবার বিষয়টা গড়ালো আদালত পর্যন্ত। কিছুদিন আগে দাপুটে তৃণমূল নেতা তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে ওই বিধায়কের পরিবারের অনেকেই কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত। ওই বিধায়ক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে টাকা তোলারও অভিযোগ করেছিলেন তিনি। পাশাপাশি ভাঙড়ে শীত বস্ত্র কম্বল দেওয়ার নাম করে নাকি তোলাবাজি করা হচ্ছে। এই অভিযোগ সামনে আসতেই মানহানির যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে ওই তৃণমূল নেতাকে আইনি নোটিশ পাঠালেন বিধায়ক। আপনারা বুঝতেই পারছেন কাদের কথা বলছি, আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার কথা বলছি আমরা। ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের নামে এবার আইনি নোটিশ পাঠালেন ক্যানিংয়ের বিধায়ক শওকত মোল্লা। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, গত কয়েকদিন আগে একটা প্রেস করেছে। সেই প্রেসে আমার বাবা কন্ট্রাক্টর, আমার মা কন্ট্রাক্টর, আমার ভাই কন্ট্রাক্টর, আমার বউ কন্ট্রাক্টর, আমার শাশুড়ি, আমার শালা, আমার শ্বশুর সবই কন্ট্রাক্টর কথা বলেছে। আমি নিজেও কন্ট্রাক্টর। আমি সেই কারণে আইনি নোটিশ ইতিমধ্যে পাঠিয়েছি। নিশ্চিতভাবে ভদ্রলোক উত্তর দিয়ে দেবেন, না হলে আইনি যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। কারণ আমার বাবা মারা গেছে আজ থেকে 25 বছর আগে। আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে আজ থেকে প্রায় কেউ 17 সালে মারা গেছে, কেউ 20 সালে মারা গেছে। আমার শালারা কোনো এই ধরনের ব্যবসায় যুক্ত নয় এবং আমার ওয়াইফও কোনো এর সঙ্গে যুক্ত নয়। আমিও নিজেও কোনো ব্যবসার সঙ্গে যুক্ত নয়। ফলে সেই জায়গায় যে ধরনের কথা বলেছে, আমার ইমেজটাকে নষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছে। কিন্তু খুব বেশি লাভ হবে না। আমি আইনি লড়াইটা লড়বো নিশ্চিতভাবে। সুদে আসলে কড়াই গন্ডায় আমি আইনগতভাবে এটাকে বুঝে নেব। কাটমানি নিচ্ছেন, টাকা নিচ্ছেন বলে অভিযোগ করছে। ঠিক আছে, সেটা গোটা ভাঙড় তৃণমূল কংগ্রেস জানে। ও কি জানবে? যদি আমাকে 1 টাকা দিয়ে তাকে প্রমাণ করতে পারে, তাহলে আমি তার সাজা সম্পূর্ণ আমি নেব। এটা আমি পরিষ্কার অন ক্যামেরা আজকে বলছি। কিন্তু এভাবে নোংরামি করে নিজে আমাদের ইমেজটাকে এভাবে নষ্ট করা যাবে না। এটা অন্তত আমি পরিষ্কারভাবে বলতে চাই। আমি এসব আলতু ফালতু পাগল ছাগল লোকের বিষয়ে আমি গুরুত্ব দিই না। যা বলার, যা করার আইনগতভাবেই করব। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কিন্তু কাটমানি খাওয়ার অভিযোগ অনেকবার উঠেছে। বিরোধীরা এই অভিযোগ যখনই তুলেছেন, তখনই কিন্তু শাসক দলের নেতাকর্মীরা সেই অভিযোগকে এক প্রকার উড়িয়ে দিয়েছেন। কিন্তু বিরোধীদের তোলা সেই অভিযোগকেই এবার মান্যতা দিলেন তৃণমূলের বিধায়ক। তিনি প্রকাশ্য মঞ্চে বক্তৃতা রাখতে গিয়ে বলছেন যে কন্ট্রাক্টরদের থেকে আগে যে টাকা পাওয়া যেত তা 2-1 জন নিয়ে চলে যেত, এখন নাকি সেই টাকা সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে। দলের সভায় প্রকাশ্যে এই কথা শওকত মোল্লা বলছেন, এটা কিন্তু কোনো ছোট বিষয় নয়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে অনুষ্ঠিত একটি কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি টাকা নেওয়ার কথা মেনে নেন। তিনি বলেন যে আগে কন্ট্রাক্টরদের কাছ থেকে যে পয়সা পাওয়া যেত সেটা 2-1 জন ব্যক্তি নিয়ে চলে যেত। আমরা এখন সেই টাকা গরিব মানুষের মধ্যে বিলি করছি কিছু না কিছু করে। প্রসঙ্গত, ভাঙড় বিধানসভায় 5000 কম্বল প্রদান কর্মসূচি নিয়েছেন শওকত মোল্লা, যার আনুমানিক খরচ 25 থেকে 27 লক্ষ। কি বলছেন বিধায়ক, শুনুন। কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত, সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে 2 জন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি। আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত, সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে 2 জন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোনো রকম ভাবে, এটা অন্য কিছু নয়, এটা সকলে মাথায় রাখবেন। কারণ আমরা এইটুকু জানি
যেটুকু হবে সেটুকু মানুষের জন্য করা হবে, তার বাইরে কোনো কাজ করা হবে না। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজ করছি। নাম না করলেও কিন্তু শওকত মোল্লার নিশানা ছিল আরাবুল ইসলাম। এই বিষয়ে আরাবুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে শওকত মোল্লার পরিবারের সদস্যরা সবাই কন্ট্রাক্টর, শওকত মোল্লা নিজে টাকা তোলে। এই বিষয়ে বেশ কয়েকটা উদাহরণও দিয়েছেন আরাবুল বাবু। তার দাবি যে এলাকায় এই যে ছাতা বিলি করার জন্য 50,000 করে ছাতা কেনা হয়েছিল, সেখানে 200 টাকা করে ছাতার দাম ধরেছিলেন শওকত মোল্লা। এছাড়াও রাস্তার কাজ থেকে শুরু করে অন্যান্য অনেক কাজে টাকা তোলার অভিযোগ রয়েছে। যদিও শওকত মোল্লার নাম না করে তাকে ভদ্রলোক বলে উল্লেখ করেন আরাবুল ইসলাম। তিনি কি বলছেন শোনাবো। ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনে। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। এত কিছু বলার পরেও, রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য। আমি এখনো বলি যে ওই কন্ট্রাক্টররা যারা টাকা এ করে তাদের একটা দপ্তর আছে, পূর্ত দপ্তর আছে। পূর্ত দপ্তরের মাধ্যমে টাকা ওঠে। আরাবুল ইসলাম কোনোদিন কোনোভাবে পূর্ত দপ্তরে নাক গলায়নি। ওইদুল সাহেব মারা গেছে, এর আগে টানা দায়িত্ব উনি ছিলেন। একটার পর একটা কাজ ভাঙড়ে আমরা করেছি, সমস্তটাই উন্নয়নমূলক কাজ হয়েছে ওনার আমলে। এই যে পূর্তের কাজ, রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।